আছি রিশাদ খান এম। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ 4। আমার সাথে আছে আমার ফ্রেন্ড নিলয় খান আলামিন। আমরা আজকে নতুন একটা ব্লগ করার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি। সকাল 8টা বাজে। দেখেন কি পরিমাণ গরম। বরিশাল বর্তমান অনেক ফেমাস একটা জায়গা, সবাই যাইতেছে। অনেকের কাছ থেকে শুনলাম জায়গাটা নাকি খুবই ভালো একটা জায়গা। আপনাদেরকে নতুন কিছু দেখানোর জন্য স্বাস্থ্যবাদ ব্রিজ বালোটারে দেখার মতো জায়গা আপনাদেরকে দেখাবো। এবং সব কিছু মাটিতে ওখানে দেয়, মাটির তৈরি। রেস্টুরেন্টের ভিতর সব নাকি মাটি দিয়া বানানো জিনিসগুলো পাওয়া যায়। চিন্তা করলাম আমরা তো যাবই, দেন আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যাই। বেশি কথা না বাড়াইয়া চলেন যাওয়া যায়। Tell me, oh, tell me where you're going. If you love me, then show it. I've had just about enough of this. If you love me, then show it. আমরা কিছু খাই নাই সকাল থেকে, চিন্তা করছি ওখানে যাই কিছু খাবো। ওখানে বলে মাটির পাত্রে সব খাবার দেয়, এই জন্য যাইতেছি, আপনাদেরকে দেখাবো। আপনারা ইনশাল্লাহ দেখবেন। যাই চলেন। অলরেডি 2বার গাড়ি চেঞ্জ হয়েছে, করছি এখন সিএনজিতে আসি। আমরা যাইতেছি জেলখানার মোড়। ওই জায়গা থেকে আমরা আবার মোটরসাইকেল উঠতে হবে, তারপর সেই জায়গায় যাইতে হবে। ধরেন আপনাদেরকে দেখাই। গাইজ আমাদের অপেক্ষার পর শেষ। অনেক কষ্ট হয়েছে আসতে এই জায়গা, অনেক দূর। আমরা যে জায়গা থাকি সেই জায়গা থেকে অনেক দূর। তারপরও আসলাম। গাড়িতে বসে কোনো কথাই বলতে পারি নাই, কারণ এত জ্যাম আর এত শব্দ ছিল, কোনো কথাই বলতে পারি নাই। চলে আসছি, আসেন সবাইকে দেখাই। হাই গাইস, অবশেষে সেই জায়গায় এসে পৌঁছলাম। অনেকগুলো গাড়ি চেঞ্জ করছি, একটু অনেক কষ্টই হয়েছি। এখন আপনাকে দেখাবো সেই জায়গাটা। শুনছি অনেক সুন্দর, আসলেই অনেক সুন্দর। আমারও দেখে মন ভরে গেছে, খুবই ভালো লাগতেছে। এবার নদীর ভিতরে একটা রেস্টুরেন্ট করছে, খুবই ভালো। আপনাদেরকে দেখাবো, দেখ কেমন এটা। চলেন। ভিতরটায় যাইনি, ভিতরটা যাই দেখি কেমন। ভিতরটায় গেলে ভালো বুঝতে পারবো। গাইস জায়গাটা এত সুন্দর যা ভাষায় প্রকাশ করার মতো না। খুবই সুন্দর জায়গাটা, একদম নদীর ভিতরে বলা যায়। নদীর ভিতরে জায়গাটা খুবই সুন্দর একটা প্লেস, খুবই সুন্দর। আলাইন ভাই, কেমন লাগতেছে তোমার কাছে? আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। পরিবেশটা সুন্দর, চারপাশে নদী, মাঝখানে রেস্টুরেন্ট, বসার জায়গা, এবং মেনুগুলোও খুব ভালো। খাবার আইটেম সবই পাওয়া যায়। আপনারা সবাই আসবেন, আপনাদেরকে দেখাবো আরও কিছু ভালো আছে। মানে আমি এত সুন্দর আমি ভাবি নাই কখনো, সঙ্গে বুঝতে পারি না যে এত সুন্দর হবে। আসলে অনেক ভালো, আমার কাছে তো খুব ভালো লাগে। কিন্তু রেস্ট নিতে সেটা ক্লান্ত হয়ে গেছে।
আমাদের কাছে একটা ভাইয়া চলে আসছে, তার কাছে আমরা জিজ্ঞেস করবো এই জায়গার আসলে অরিজিনাল নামটা কি। ভাই এই জায়গার অরিজিনাল নামটা কি? মাটির চাষ ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট, এটা হচ্ছে তালতলি বরিশালে। এটা কি কি পাওয়া যায়? এখানে সব আছে, আপনার চাইনিজ আইটেম যা আছে তার সব আছে। তারপর হচ্ছে বাংলা খাবারও আছে আপনার এখানে, চুইজাল আছে, মেজবানি গরুর মাংস আছে, এগুলো আমাদের দুপুরে আইটেম আছে। তাই জি সব কিছু আইটেম? জি সব কিছু অ্যাভেলেবেল। জি। এই জায়গা নাকি মাটির পাত্রে খাবার দেওয়া জি হয়? জি এইটা আমাদের এখানে সম্পূর্ণ সব কিছু মাটিতে করা হয়। মাটির পাত্রে মাটির পাত্রে দেওয়া হয়। গ্লাসও মাটি? জি গ্লাসও মাটির, কফির কাপটা পর্যন্ত আমাদের মাটি। তারপর হচ্ছে সসের যে বাটিটা থাকে ওটাও আমাদের মাটি। দেখা যাক আমরা খাবো এখন। গাইস আমরা কিছু খাবার অর্ডার দিলাম, দেখি তারা নিয়ে আসতেছে। এই জায়গা মেনু আছে, মেনুটাও দেখতে পারেন, খুবই সুন্দর। আলাইন ভাই তোমার কাছে কেমন লাগতেছে নীলয় খান? আমার কাছে তো ভালোই লাগতেছে, মনে হইতেছে খুবই সুন্দর। খাবারটা মনে হয় ভালোই হবে, আশা করি। যেভাবে নাম ছড়াইছে, যেভাবে দেখে ভালো লাগছে, আসলে খাবারটা ভালো লাগবে। আপনাদেরকে দেখাবো কী খাবো সেটাও দেখো। আমাদের তো বার্গার আর কোল্ড ড্রিঙ্কস খাইতেছি, প্রত্যেক দুপুরে এখানে থাকি লাঞ্চ করবো, সেটাও আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। এই নীলয় খান আলামিন ভাই, জি ভাইয়া। তোমার অভিজ্ঞতা কি ছিল বলো? এইখানের এইখানে যতটা আশা করছি মোটামুটি খারাপ না, ভালোই হয়েছে। কিন্তু লাস্টিটা আরও ভালো হওয়া দরকার ছিল, লাস্টিটা মন মতো হয়নি। তো বার্গারটা ভালো খাইছি, আর মোটামুটি ভালোই প্লেস, ভালোই লাগছে। আপনারা সবাই আসবেন, আমরা তো আসলামই, এবং আপনাদেরকে দেখাইতেছি যে জায়গাটা কী সুন্দর। যে করছে অনেক সুন্দর করছে, তাকে ধন্যবাদ। তো এইরকম একটা খোলা পেলে যে একটা সুন্দর এবিল কিছু করার জন্য এই বরিশালের মতন জায়গায় এরকম একটা সুন্দর প্লেস এত সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য তাকে ধন্যবাদ। তাকে ধন্যবাদ। আর আপনারা সবাই আসবেন, ভালো লাগবে জায়গাটা। একদম ন্যাচারাল মেইন হাইওয়ে রাস্তার পাশেই এই জায়গাটা, ব্রিজ আছে পাশে। খুব জায়গাটা খুব সুন্দর, খাওয়া দাওয়া খুব ভালো ছিল, অসাধারণ ছিল এক কথায়। ব্রিজটাই দেখাবো আপনাদেরকে, এবং চারপাশে পানি, তার ভিতরে নদীর ভিতরে খুব ভালো লাগছে। আসবেন সবাই ইনশাআল্লাহ। গাইস আমরা শেষ পর্যন্ত খাওয়া দাওয়ার পর হোটেল থেকে বের হইতেছি। জায়গাটা খুবই সুন্দর। গাইস দেখতে দেখতে ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে আসছি। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগছে। সারাদিন অনেক এনজয় করছি, অনেক মজা করছি। এই জায়গা রেস্টুরেন্টটা খুবই ভালো ছিল, মাটির শ্বাস রেস্টুরেন্টের নাম। বরিশালের ভিতর এরকম একটা রেস্টুরেন্ট খুবই দরকার ছিল। বরিশালে এমনিতেই খুব একটা ঘোরার প্লেস নাই, সেই ক্ষেত্রে এই জায়গার রেস্টুরেন্টটা খুবই ভালো ছিল। আর একটা বিষয় খুব ভালো লাগছে তাদের, বর্তমান যুগে মাটির কিছু পাওয়াই যায় না, আর এখানে মাটির সব পাত্রে খাবার দেয়। গ্লাসটা তো মাটির, পানিটা মাটির গ্লাসে দেয়, এবং খুবই মজা হয়েছে, খুবই ভালো এনজয় করছি। তবে এই সব জায়গায় বিকালবেলা আসলে নাকি লোকজন ভালো অনেক বেশি থাকে, বেশি পাওয়া যায়, বেশি আইটেম পাওয়া যায়, খাবার সব কিছুই ওভারঅল ভালো ছিল। আপনারা সবাই আসবেন, অবশ্যই ভালো লাগবে। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমাদের অন্য ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন। আমাদের চ্যানেলে শর্ট ফিল্ম, ফানি ভিডিও, ব্লগ, আরও অনেক ভিডিও আছে। আর আশা করি সামনে আরও ভালো কিছু করব। আমরা তো আসলে প্রফেশনাল ব্লগ করি না, তারপরেও নতুনভাবে ব্লগ স্টার্ট করলাম চ্যানেলে। আপনারা সবাই দেখবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ সবাই যে সব কিছু পারবে এমন না। চেষ্টা করতেছি, হয়তো একসময় ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে, আমাদের পাশে থাকেন।
you.